আমরা প্রায় সকলেই টাইটানিক সিনেমাটা দেখেছি, আর সিনেমাটা দেখে আমাদের বেশিরভাগ মানুষেরই মনে হয়েছে যে এই টাইটানিক জাহাজ যেন পৃথিবীর সবথেকে বড় জাহাজের থেকে বড় জাহাজ বুঝি সম্ভব না। কিন্তু বন্ধুরা, আপনারা যদি এটা ভেবে থাকেন তাহলে ভুল করবেন। বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ক্রুজ শিপ ও টাইটানিকের অজানা ইতিহাস বলতে চলেছি। রাত ঠিক 2টা, চারদিকে শুধু অন্ধকার, আকাশে অসংখ্য তারা, নিচে অসীম সমুদ্র। হঠাৎ দূরে দেখা গেল হাজার হাজার আলোয় ঝলমল করা একটি বিশাল জাহাজ। এতটাই বিশাল যে মনে হবে সমুদ্রের ওপর ভাসছে একটি পুরো শহর। কিন্তু আপনি কি জানেন, এক সময় পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল জাহাজও কয়েক ঘন্টার মধ্যেই ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক ট্র্যাজেডিতে পরিণত হয়েছিল। আর সেই ঘটনার পর বদলে যায় পুরো বিশ্বের জাহাজ নির্মাণ ব্যবস্থা। আজ আমরা দেখব আধুনিক বিলাসবহুল ক্রুজ শিপের অবিশ্বাস্য জীবন। সেই সঙ্গে ফিরে যাব ইতিহাসের এক মর্মান্তিক অধ্যায়ে, টাইটানিকের বাস্তব ঘটনায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি হয়তো আপনার ধারণাই বদলে দেবে। ভাবুন, আপনি এমন একটি জাহাজে উঠেছেন যেখানে রয়েছে 5 তারা হোটেল, বিশাল শপিং মল, একাধিক সুইমিং পুল, ওয়াটার পার্ক, লাইভ থিয়েটার, আইস স্কেটিং রিঙ্ক, এমনকি ছোট্ট সবুজ পার্কও। এটি কোনো স্বপ্ন নয়, এটাই আধুনিক ক্রুজ শিপের বাস্তবতা। অনেক বড় ক্রুজে একই সঙ্গে 6 থেকে 8 হাজার মানুষ ভ্রমণ করতে পারেন। এই যেন সমুদ্রের বুকে ভাসমান একটি শহর। আপনি সকালে ঘুম থেকে উঠলেন, বারান্দার দরজা খুলতেই সামনে শুধু নীল সমুদ্র। নাস্তা শেষ করে গেলেন ইনফিনিটি পুলে, এরপর সিনেমা, শো, কফি শপ, লাইভ মিউজিক, বিলাসবহুল ডিনার। দিন কখন শেষ হয়ে যায় বুঝতেই পারবেন না। কিন্তু এই বিলাসিতার আড়ালে রয়েছে হাজার হাজার মানুষের কঠোর পরিশ্রম। শেফ, ইঞ্জিনিয়ার, চিকিৎসক, নিরাপত্তা কর্মকর্তা, পরিচ্ছন্নতা কর্মী, সব মিলিয়ে একটি বিশাল দল দিনরাত কাজ করেন। তবে এই জাহাজের এমন কিছু অংশ রয়েছে যেখানে সাধারণ যাত্রীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। সেখানে রয়েছে বিশাল ইঞ্জিন রুম, কন্ট্রোল ব্রিজ, নিরাপত্তা নিয়ন্ত্রণ কেন্দ্র, জরুরি বিদ্যুৎ ব্যবস্থা এবং এমন সব প্রযুক্তি যা কয়েক সেকেন্ডের মধ্যে পুরো জাহাজের পরিস্থিতি বিশ্লেষণ করতে পারে। সবকিছুই থাকে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে। কিন্তু আজকের এই উন্নত প্রযুক্তি একদিনে আসেনি। এর পেছনে রয়েছে একটি বেদনাদায়ক ইতিহাস। 1912 সাল একটি জাহাজকে বলা হতো মানুষের সবচেয়ে বড় সৃষ্টি। সেই জাহাজের নাম টাইটানিক। মানুষ বিশ্বাস করত এই জাহাজ কখনো ডুববে না। কিন্তু প্রকৃতির সামনে মানুষের অহংকার টিকতে পারেনি। একটি বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষের পর ইতিহাস চিরদিনের জন্য বদলে যায়। আর সেই ঘটনার শিক্ষা থেকেই আজকের আধুনিক ক্রুজ শিপগুলো অনেক বেশি নিরাপদ। 1912 সালের এপ্রিল মাস ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করেছিল বিশ্বের সবচেয়ে বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ টাইটানিক। সেই সময় এটিকে আধুনিক প্রকৌশলের বিস্ময় বলা হতো। হাজারের বেশি যাত্রী ও ক্রুকে নিয়ে জাহাজটি প্রথম সমুদ্রযাত্রায় বের হয়। সবকিছু ছিল স্বাভাবিক। রাত নামল, সমুদ্র ছিল অস্বাভাবিক শান্ত। কিন্তু সেই শান্ত সমুদ্রই লুকিয়ে রেখেছিল এক ভয়ঙ্কর বিপদ। সামনে ভেসেছিল বিশাল একটি বরফখণ্ড। জাহাজের ক্রুরা সেটি দেখতে পেলেও এত বড় জাহাজকে মুহূর্তের মধ্যে ঘোরানো সম্ভব ছিল না। সংঘর্ষ হলো। বাইরে ক্ষতি খুব বড় মনে না হলেও পানির নিচে জাহাজের গায়ে একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে সমুদ্রের পানি ভেতরে ঢুকতে শুরু করে। সেই রাতের ঘটনায় ইতিহাসের অন্যতম বড় সামুদ্রিক দুর্ঘটনা হয়ে যায়। এই ঘটনার পর পুরো বিশ্ব বুঝতে পারে বিলাসিতা যত বড়ই হোক, নিরাপত্তার কোনো বিকল্প নেই। এরপর আন্তর্জাতিকভাবে নতুন নতুন সামুদ্রিক নিরাপত্তা আইন চালু হয়। প্রতিটি বড় জাহাজে পর্যাপ্ত লাইফবোট রাখা বাধ্যতামূলক হয়। জরুরি মহড়া চালু হয়। রেডিও যোগাযোগ আরও শক্তিশালী করা হয়। বরফখণ্ড পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক নজরদারি ব্যবস্থাও গড়ে ওঠে। আজকের বিলাসবহুল ক্রুজ শিপগুলো অনেক বেশি উন্নত। সতর্ক সেন্সর, উন্নত রাডার, স্যাটেলাইট নেভিগেশন, আবহাওয়ার লাইভ তথ্য এবং স্বয়ংক্রিয় সতর্কতা ব্যবস্থা সবসময় জাহাজকে নিরাপদ রাখতে কাজ করে। ব্রিজে থাকা কর্মকর্তারা একসঙ্গে অসংখ্য তথ্য পর্যবেক্ষণ করেন। প্রয়োজনে মুহূর্তের মধ্যেই রুট পরিবর্তন করা যায়। কিন্তু নিরাপত্তার পাশাপাশি এই জাহাজগুলোর জীবনও অবিশ্বাস্য। সকালে সূর্যোদয়, দুপুরে সমুদ্রের নীল জল, বিকেলে ডেকে হাঁটা, রাতে আলোর ঝলকানি আর সাংস্কৃতিক অনুষ্ঠান। একটি ক্রুজে ভ্রমণ মানে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নয়, এটি নিজেই একটি ভ্রমণের গন্তব্য। আপনি কি জানেন,
অনেক বড় ক্রুজ শিপে প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য রান্না হয়। প্রতিদিন ব্যবহৃত হয় বিপুল পরিমাণ খাবার, বিশুদ্ধ পানি এবং বিদ্যুৎ। এই বিশাল ব্যবস্থাপনা চালাতে কাজ করেন হাজারের বেশি দক্ষ কর্মী। তাদের সমন্বয় ছাড়া একটি দিনও এই ভাসমান শহর সচল রাখা সম্ভব নয়। কিন্তু সমুদ্র কি সত্যিই পুরোপুরি নিরাপদ? এমন কিছু রহস্য রয়েছে যার উত্তর আজও বিজ্ঞানীরা পুরোপুরি খুঁজে পাননি। পরের অংশে জানবেন সমুদ্রের অজানা রহস্য, বিশাল ঢেউয়ের আতঙ্ক, আধুনিক ক্রুজের গোপন নিরাপত্তা ব্যবস্থা এবং এমন কিছু সত্য যা শুনলে আপনার শরীরে শিহরণ জাগবে। এই পরিস্থিতিতে দ্রুত যাত্রীদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার জন্য নিয়মিত প্রশিক্ষণ। প্রতিটি যাত্রার শুরুতেই নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়, কারণ সমুদ্রকে কখনোই হালকাভাবে নেওয়া যায় না। টাইটানিকের ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি ছিল পুরো বিশ্বের জন্য একটি শিক্ষা। আজকের প্রতিটি বড় যাত্রীবাহী জাহাজ সেই ইতিহাস থেকে শেখা নিয়ম মেনেই পরিচালিত হয়। এ কারণেই আধুনিক সমুদ্রযাত্রা আগের তুলনায় অনেক বেশি নিরাপদ। এখন আবার কল্পনা করুন, গভীর রাত, সমুদ্রের বুক চিরে এগিয়ে চলেছে আলোয় ঝলমলে এক বিশাল ক্রুজ শিপ। চারদিকে শুধু নীল অন্ধকার, দূরে দিগন্তে মিশে যাচ্ছে আকাশ আর সমুদ্র। হাজার হাজার মানুষ আনন্দে ভ্রমণ করছেন, কিন্তু সেই শান্ত সমুদ্র যেন এখনো মনে করিয়ে দেয় ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। সমুদ্র মানুষের বন্ধু, আবার প্রয়োজনের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ। এই কারণেই প্রযুক্তি যতই উন্নত হোক, প্রকৃতির প্রতি সম্মানই সবচেয়ে বড় নিরাপত্তা। আপনার কি কখনো এমন একটি বিলাসবহুল ক্রুজ শিপে ভ্রমণ করার ইচ্ছা হয়েছে? আর যদি সুযোগ পান, আপনি কি সমুদ্রের মাঝখানে কয়েকদিনের জন্য থাকতে চাইবেন? আপনার উত্তর কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও রহস্যময়, ঐতিহাসিক ও সিনেম্যাটিক ডকুমেন্টারি দেখতে এখনই চোখে দেখা গল্প ক্রিয়েটো বাই ডালিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্বে আমরা নিয়ে আসব পৃথিবীর সবচেয়ে রহস্যময় জাহাজ, হারিয়ে যাওয়া সমুদ্রপথ এবং এমন কিছু বাস্তব ঘটনা যা সিনেমাকেও হার মানায়। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন এক রহস্যের গল্পে।